কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে পেকুয়া থেকে একটি অটোরিকশা চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় হাজিরবাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। চলে যাচ্ছি আজিমের কাছে। আজিম, সকালে এই দুর্ঘটনা ঘটেছে, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে মরদেহর ৫টি সেখানে রাখা হয়েছে, অর্থাৎ যে শুরুর দিকে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছিলেন, পরে যে শিশুটি মারা গেছে জিহাদুল ইসলাম নামে, তাকে পরবর্তীতে চট্টগ্রামে নেওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পরপরই তার মৃত্যু হয়। পরে তাকেও পেকুয়ায়, এই মুহূর্তে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং সেখানে আসলে স্বজনদের আহাজারি বিরাজ করছে, কারণ এর মধ্যে যে ৫ জন নিহত হয়েছেন সেখানে সিএনজি অটোরিকশার চালক রয়েছেন, আবার একই পরিবারের ৩ জন রয়েছেন, অর্থাৎ যেই ফিরোজ নামে যিনি মারা গেছেন তার স্ত্রী এবং তার শিশু সন্তান, তাদের ৩ জনই মৃত্যু হয়েছে। ফলে পুরো পেকুয়া এলাকাটি রয়েছে সেখানে এখন অনেকটা শোকের মাতম বিরাজ করছে। তবে ইতিমধ্যে ডাম্পারের যে চালক ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি, তিনি ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে গেছেন। এবং তবে ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং যেই অটোরিকশাটি নিয়ে যাচ্ছিল, অটোরিকশাটি মূলত পেকুয়া থেকে যাত্রী বোঝাই করে চট্টগ্রামে যাচ্ছিল, সেই অটোরিকশার চালকও কিন্তু নিহত হয়েছেন। তবে পুলিশ এখন পর্যন্ত যেটি বলছে, তারা যে পলাতক যিনি চালক রয়েছেন তাকে খোঁজার চেষ্টা করছেন এবং পাশাপাশি মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করবেন নাকি তাদেরকে পোস্টমর্টমের জন্য পাঠাবেন সেটি এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেই পুরো এলাকা জুড়ে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জয়ী, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।